সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বৃত্তের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ড 2024 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো এখানে ক নম্বরে চিত্রের পরিধি ও ব্যাসের অন্তর নির্ণয় করো। তাহলে চিত্রে দেখো চিত্রের বৃত্তটির পরিধি ও ব্যাসের এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমাদের চিত্রটা দেওয়া আছে, ঠিক আছে, এটা অনুযায়ী আমরা এটা করে ফেলি। এখানে দেখো ক নাম্বারটা আমরা আগে শুরু করি, তারপরে আমরা কি পরবর্তীতে যাই। এখন দেখো এখানে আমাদের যে চিত্র রয়েছে সেটার বর্ণনা করব। কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে না, আমি লিখে নিই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা দেওয়া আছে এখানে আমাদের, এই যে এখানে দেখো বৃত্তের ও এল সমান 5 সেন্টিমিটার, তাই আমরা এটা লিখে নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট PLM বৃত্তের ও এল সমান হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের বলছে যে 1 নম্বর প্রশ্নে যে বৃত্তটির পরিধি ও ব্যাসের অন্তর নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো ব্যাসের অন্তর যদি আমরা নিয়োগ করি, অন্তর মানে তোমরা জানো বিয়োগ, তাহলে আমরা দেখো এটা বের করতে পারি কি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ, এটা কত আছে, ব্যাসার্ধ হলো দেখো আর, ঠিক আছে, এটাই কি তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 5 সেমি, ঠিক আছে। 8 সেন্টিমিটার যদি 5 সেমি হয়, তাহলে চিত্রের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তটির পরিধি, বৃত্তটির পরিধি আমরা জানি পরিধি 2 পাই আর, ঠিক আছে। বৃত্তের পরিধি কত, 2 পাই আর। তাহলে দেখো এখানে যদি আমরা বের করি, তাহলে 2 ইন্টু আমরা পায়ের মান জানি 3.1416 ইন্টু এখানে দেখো আর এর মান 5। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের আসছে কত, একটু খেয়াল করো। তাহলে প্রথমে হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু 5, তাহলে আসতেছে 31। এখানে দেখো 42 দিয়ে দিই আমরা, কেমন, যেহেতু 6 আসছে, এত দেখার দরকার নেই। তারপরে দেখো এখন আমাদের এখানে আমাদের বের করতে হবে কি, তাহলে পরিধি ও ব্যাসের অন্তর। তাহলে পরিধি ও ব্যাসের অন্তর বের করব আমরা। এখানে দেখো ব্যাসের অন্তর, দেখো বৃত্তের ব্যাসটা তাহলে হবে কত, এখানে খেয়াল করো, বৃত্তের ব্যাস, দেখো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হলে এখানে ব্যাসার্ধ যদি 5 আছে তাহলে দ্বিগুণ এত, তাহলে এই যে 10 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের ব্যাস হলে কত তোমার 10 সেন্টিমিটার। এখন দেখো আমরা যদি এটারে দেখো 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে এখন আমরা বৃত্তের দুইটার অন্তর প্রকাশ করব। দেখো তোমার পরিধি, বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর, বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর, এর দুটো দাঁড়াইতেছে কত আমাদের, একটু খেয়াল করো। দেখো ব্যাসের অন্তর, তাহলে এখানে দেখো পরিধি আছে 31 এত, আর ব্যাস হলে কত বেরিয়েছে আমাদের 10, তাহলে এখান থেকে 10 বাদ দাও, তাহলে এখানে থাকতেছে কত 21 এত সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের ব্যাসের অন্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন, তাহলে চলো আমরা খ নম্বরে যাই, দেখি কি বলা হচ্ছে। এখানে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, দেখো LMN বাই ইকুয়াল হাফ প্রবৃদ্ধি LON। তাহলে দেখো এই চিত্র থেকেই আমরা এটা প্রমাণ করব। কেমন, তাহলে চলো আমরা পেজে যাই। দেখো প্রথমে আমরা একটা চিত্র আঁকবো। তাহলে দেখো এখন যদি আমরা চিত্র আঁকবো, দুই পাশে দুইটা জ্যা, যেটা বইতে পোস্টার দেওয়া আছে সেটাই তোমরা এটা আঁকবা। ওকে, এখন দেখো এখানে আমরা এখানে ওকে, আর এখানে একটা দাও। হয়ে গেছে আমাদের চিত্র। দেখো আমরা এখন চিহ্নিত করব, এটা দেব
পি, এটা এল, এটা দাও ও, আর এটারে এম দাও, এটারে এন দাও। ঠিক আছে, তাহলে দেখো আমাদের চিত্র হয়ে গেল। এখন দেখো আমরা এটা প্রমাণটা শুরু করব। দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বিশেষ নির্বাচন লিখে নেই বা ধরি, মনে করি দেখো ও কেন্দ্র বিশিষ্ট এগুলো আমি একটু লিখে নিই, কারণ অনেক বড় হয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো ও কেন্দ্র বিশিষ্ট, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এল এম এন চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এল পি এন, দেখো এল পি এন সমান সমান হাফ প্রবৃদ্ধি এল ও এন, এল ও দেখো এল ও এন, ঠিক আছে, হাফ তাহলে প্রবৃদ্ধি কি এল ও এন, এটা দেখো একটু নিচে এখানে লিখছি এটা। তাহলে দেখো এখন আমরা কি করব, প্রমাণ করব কেমন। তাহলে ধাপ 1 দেখো প্রমাণ, দেখো প্রমাণ এখানে দেখো ধাপ 1 এ দাও এল এম এন, প্রথমে দাও এল এম এন, এল এম এন চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ এল পি এন, বৃত্তস্থ কি আছে তোমার এল পি এন, এবং কেন্দ্রস্থ তাহলে কেন্দ্রস্থ আছে কি এল ও এন, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি এল ও এন সমান সমান তোমার 2 এল পি এন, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা তো জানো, এটা লিখে দিও। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা সাইডটা অবশ্যই লিখবা, হ্যাঁ কেমন। তাহলে দেখো তারপরে আসতেছে কি আমাদের ধাপ 2 দাও, ধাপ 2 এখানে দেখো আবার বৃত্তের উপর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত, দেখো একটা বৃত্তে উৎপন্ন কোণ কত, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন, তোমরা জানো বৃত্ত উৎপন্ন কোণ কত, টোটাল বৃত্তের একটা কোণ হলে কিন্তু 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি বৃত্ত উৎপন্ন কোণ। তাহলে দেখো এখানে প্রবৃদ্ধি কোণ এল ও এন, ঠিক আছে, প্লাস এল ও এন দুইটা, এর সমান কত 360 ডিগ্রি। ভালো করে জিনিসটা বুঝো, এল ও এন, তাহলে এল ও এন 180 ডিগ্রি, আবার এল ও এন 180 ডিগ্রি, তাহলে মোট দাঁড়াচ্ছে কত 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো বা এল ও এন এখানে 360, এখানে এই দেখো প্লাস থাকলে বাদ দাও, এল ও এন, তাহলে এখানে দাঁড়ায় কত বলো তো, দেখো 360 ডিগ্রি, আর এখানে 2 এল পি এন 2, দেখো এখানে দাঁড়াবে কত আমাদের, এই যে এখানে দেখো এল পি এন 2 এল পি এন, কারণ 2 এল পি এন, এই 2 এল পি এন ও তোমার 180 ডিগ্রি, ঠিক আছে, যার কারণে এখানে 2 এল পি এন দাঁড়ায়। তাহলে এখন দেখো এটা আমরা দিলাম, এখন ধাপ আমরা 3 এ যাব, ধাপ 3 দেখো, ধাপ 3 হলে তোমার দেখো টোটালটা এখানে কত আসছে, দেখো পি এল এম এন বৃত্তস্থ চতুর্ভুজ, পি এল এম এন বৃত্তস্থ চতুর্ভুজ বা চতুর্ভুজে দাও। তাহলে এটার মধ্যে আসতেছে কত এল এম এন, দেখো এখানে আসতেছে কত, আমাদের একটু ভালো করে খেয়াল করো, এল এম এন প্লাস এল পি এন, তাহলে দুইটা কত 180 ডিগ্রি, ভালো করে খেয়াল করো, এল এম এন এল পি এন সমান সমান কত 180 ডিগ্রি, ঠিক আছে। এখন এখানে তাহলে আমরা
দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কি 180 ডিগ্রি। এটা একটু লিখে নিও যে কি বৃত্তস্থ, দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো এটা 180 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো বা 2LMN প্লাস 2LPN তাহলে সমান সমান কত দাঁড়ায় আমাদের 360 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা যদি দুইটা দুইটা হয় তাহলে কত হয় 360 ডিগ্রি হয়। বা এইখানে দেখো আমরা যদি 2 এটা রাখি একটা রাখি এখানে 2LM এখানে রাখি তাহলে এখানে 360 ডিগ্রি থেকে কি হয় 2LPN বাদ যায়। দেখো 2LPN এই যে তোমাদের মনে আছে উপরে দেখো এত সমান সমান কত, তাহলে দেখো এইটুকু সমান সমান LON মনে আছে তোমাদের। বা দেখো এটা খুব সহজে আমি তোমাদের প্রমাণ করে দিলাম, ইনশাআল্লাহ তোমরা খুব সহজে বুঝবা। তাহলে এইটুকু সমান সমান কত কোণ LON। ঠিক আছে, এখানে দেখো আমরা এখানে কত আছে, সুতরাং এটা যদি থাকে তাহলে আমরা এটা প্রবর্তী নিতে পারি। সুতরাং LMN দেখো যেহেতু গুণ আছে তাহলে এটা ভাগ প্রক্রিয়া হয়, যেহেতু এখানে সংখ্যা নাই তো আমরা এখানে হাফ দিতে পারি। ঠিক আছে, ইনটু দেখো প্রবৃদ্ধি কত LON। ঠিক আছে, দেখো প্রবৃদ্ধি কত LON প্রমাণিত। এটা ছিল আমাদের খ নম্বর। আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তারপরে যদি দেখো এখানে আবার কনফিউজ থেকো না, কারণ দুইটা এখানে আমরা ভাগ করে দিলাম, কারণ এটা তো অক্ষর, তাই অক্ষরগুলো আমরা এখানে নামাইলাম আর হাফটা এখানে দিলাম। ঠিক আছে, যদি কারো কোথাও বিন্দু মতো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের বৃত্তস্থ চতুর্ভুজটি PM ও LN কর্ণদ্বয়ের পরস্পর এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে MON প্লাস LOP সমান সমান 2MEN। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা প্রমাণ করব। চলো এর জন্য আমরা একটা পেজ নেই এবং বৃত্তটা কি, বৃত্তটা খুব সহজ এবং খুব সুন্দর করে আঁকবো আমরা। তাহলে দেখো একটা প্রথমে বৃত্ত নাও, বৃত্ত নেওয়ার পরে এখন দেখো এখান থেকে যদি আমরা দুটি জ্যা নেই, দুইটি জ্যা নাও এবং এই জ্যা দুটি এটা যোগ করো। দেখো এখানে কেন্দ্র কত এত, এর সাথে এটা যোগ করে ফেলো। এটা যোগ করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা লম্ব টানো এবং এটার সাথে যোগ করে দাও। ঠিক আছে, দেখো এইটা আমাদের চিত্র। তাহলে এখানে আমাদের আসবে পি এল, এখানে ও দাও, এখানে এন, এটার সাথে কি এম দাও, এটা আমরা ই দেই। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যেটা লিখেছি PLMN চতুর্ভুজটি অকেন্দ্র বিশিষ্ট অন্তর্লিখিত। ঠিক আছে, এটা কিন্তু দাঁড়ি অন্তর্লিখিত। তাহলে দেখো এখানে পি আমাদের PM, এখানে দেখো পি, দেখো PM এর এই দাগটা দেওয়া হয়নি। তাহলে দেখো এখানে ওটা এই পাশে নামাই দিই আমরা। দেখো PM ও দেখো PM ও LN, PM ও LN পরস্পর এই বিন্দুতে এই যে এখানে দেখো ছেদ করেছে, পরস্পর এই বিন্দুতে কি করছে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে যে M, দেখো এখানে MON প্লাস LOP, তাহলে দেখো LOP আর এটা হলো কি MON প্লাস LOP ইকুয়াল টু, দেখো তাহলে টু দ্বারা কি MEN, এই দুইটার সমান দাঁড়ায়। কি দ্বারা এই দুইটার MEN এই দুইটার সমান আমাদের দ্বারা এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা প্রমাণে যাই। দেখো PL চাপের উপর অবস্থিত LOP।
তাহলে দেখো পিএল, এই যে পিএল চাপের উপরে অবস্থিত কি এল ও পি, এই কোণটা অবস্থিত সমান সমান কত অবস্থিত বলতো 2 কোণ পি এন এল, 2 পি দেখো পি এন এল, ঠিক আছে এটা মাথায় রাখবে। তাহলে এল ও পি এর সমান সমান 2 পি পি এন এল, দেখো এটা সমান সমান এটা ডাবল পি এন এল, ঠিক আছে। তাহলে দেখো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিন্দুস্থ কোণের দ্বিগুণ, এটা তাহলে দেখো এটা আমাদের গেল। তাহলে আমরা এখন ধাপ 2 এ যাব। ধাপ 2, এটা ধাপ আমাদের 1। এখানে দেখো এম এন চাপের উপর অবস্থিত, দেখো এম এন চাপের উপর অবস্থিত, দেখো এম এন চাপের উপরে অবস্থিত। তাহলে এটা কত আমাদের অবস্থিত, এম এন ও সমান সমান দেখো এখানে এম এন ও, এই যে এম এন ও, এটা দেখো আমরা আরেকটা চিত্র ব্যবহার করছি এখানে মনে নিয়ম, দেখো এই যে এম এন ও, এখানে দেখো এম এন যদি আমরা নেই তাহলে এটুকু সমান আসতেছে কত আমাদের 2, দেখো 2 পি, এখানে দেখো 2, এখানে দেখো পি, 2 এখানে 2 এন এন পি ও, ঠিক আছে 2 এন পি এম, ঠিক আছে। তাহলে কি আসছে 2 এন পি এম, ঠিক আছে। তারপর দেখো চিত্রটা আমরা সাইডে রেখে করি তো সুবিধা হবে। দেখো ধাপ 3 এ যাও। ধাপ 3 এল, দেখো কোণ আমাদের এল এল ও পি, এল ও পি প্লাস কোণ এম ও এন, এম ও এন, এই যে এম ও এন, ঠিক আছে। দেখো এখান থেকে এম ও এন এটা আমাদের চলে আসছে। তাহলে এইটুক সমান সমান আমাদের আসতেছে, দেখো দুইটা সমান আসছে 2 আসতেছে কত পি এন এল প্লাস এন পি এম। এই দেখো ধাপ 1 ও 2 এর থেকে এই যে এখানে দেখো এইটা আর হলো এই যে এটা, আচ্ছা সরি এটা না এই যে এটা এটা এখান থেকে এটা চলে আসছে আমাদের, ঠিক আছে। তাহলে এটা দাও, তাহলে ধাপ 1 ও 2 এর থেকে আমরা এটা নিলাম। তাহলে এখানে দেখো 2 দাঁড়াচ্ছে এখানে কি কোণ পি এন ই প্লাস কোণ এন পি ই, দেখো এখানে দেখো আমাদের দাঁড়াচ্ছে কি এখানে দেখো পি পি এন ই এইটুক, ঠিক আছে। তারপরে এন, এই দেখো এখানে এন পি ই, এন সরি এন পি এই যে ই, এই পর্যন্ত এই দুইটা আমরা নিয়ে নিলাম, দুটো সমান, ঠিক আছে। তাহলে এখন দেখো ধাপ 3 এ আমরা শেষ করব। এখন দেখো ধাপ 4 এ দাঁড়াচ্ছে হলো তোমার ত্রিভুজ এন পি ই। তাহলে দেখো ত্রিভুজটা কি এন পি ই, এই ত্রিভুজটা দেখো এন পি ই এর বহিস্থ কোণ এম, দেখো এই যে এম ই এন এটা হলো বহিস্থ, এম ই এন এটা হলো আমাদের বহিস্থ। তাহলে অন্তস্থ দেখো এটুক সমান সমান অন্তস্থ, অন্তস্থ দ্বারাই কত আমাদের কোণ পি এন ই প্লাস দেখো পি এন ই, এটার সাথে আমাদের প্লাস আসতেছে হলো তোমার এন এন পি ই, ঠিক আছে। কোণ এন পি ই তাহলে দাঁড়ায়, সুতরাং দেখো আমরা বলতে পারি এম এন ও প্লাস এল ও পি সমান সমান 2 টি এম ই এন, ঠিক আছে। এটা ধাপ 3 এর থেকে আমরা নিয়ে নিলাম, দেখো এটাই আমাদের প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর কোথাও যদি
নাম হচ্ছে বাহিরা, আমার অবশ্যই কমেন্ট করবা। তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব